বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সারা বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে এই করোনা মহামারী দেখা দিয়েছে। তো আমাদের দেশেও করোনা মহামারীর কারণে এক বৎসরের অধিক কাল যাবৎ আমরা প্রতিষ্ঠানে পাঠদান করতে পারিনি। সেই হিসাবে অনলাইন ক্লাস সারা দেশেই অনলাইন ক্লাসের কার্যক্রম অব্যাহত রয়েছে। সারা দেশের মতো আমাদের ধর্মঘট ডিগ্রি কলেজও অনলাইন ক্লাসে সম্পৃক্ত। তো আজকে আমি তোমাদের আইসিটি দ্বিতীয় অধ্যায় থেকে একটি ক্লাস নেব। আশা করি তোমরা এই ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে এবং এটা থেকে উপকৃত হবে। আমরা শুরু করি। তো প্রথমে সবাইকে আমাদের আজকে ক্লাসে স্বাগত। তো আমার পরিচিতিটা দেখে নাও। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ধর্মঘট ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ। আমার মোবাইল নাম্বার এবং ইমেইল নাম্বার দেওয়া আছে। কোনো অভিযোগ যদি থাকে তাহলে তোমরা এই নাম্বারে ফোন দিয়ে সাথে তোমরা যোগাযোগ করতে পারবে সমস্যা থাকলে। তো এই যে দেখো, একটা ছবি দেখতে পাচ্ছ। এখানে একটা ছবি দেখা যাচ্ছে চৌরাস্তা অর্থাৎ চতুর্মুখী রাস্তার একটা মোড় চারদিকে চলে গেছে। তো এখান থেকে এক জায়গা থেকে চারদিকে যাওয়া যায়। ঢাকা গেলে একদিকে, সিলেট গেলে একদিকে, বিবাড়িয়া গেলে একদিকে, ধর্মঘট আসলে আরেকদিকে। তো নিচের এরো দ্বারা কি বোঝানো হচ্ছে, মানে এটা যাওয়ার গতিপথ দেখানো হচ্ছে বা যাওয়ার দিকটা দেখানো হচ্ছে। আর ডেটা ট্রান্সমিশনের দিককে কি বলা হয় এটা আমরা পরে জানব। ছবিগুলো লক্ষ্য করতেছি আমরা। ছবিগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেলিভিশনের ছবি দেখা যায়, একটা ওয়াকি টকির ছবি দেখা যায়। একজন শিশু কথা বলতেছে, মোবাইল ফোনে কথা বলতেছে। তো এ থেকে আমরা বুঝতে পারি যে আমাদের আজকের পাঠটা হলো ডেটা ট্রান্সমিশন মোড। আমাদের দ্বিতীয় অধ্যায় যেটা, এটা হলো ডেটা ট্রান্সমিশন এবং নেটওয়ার্কিং। তো এখানে একটা টপিকস হলো আমাদের ডেটা ট্রান্সমিশন মোড। দেখো, ডেটা ট্রান্সমিশন এ থেকে বিতে ডেটা যাচ্ছে। তো আরেকটা হলো যে এখানে দেখা যাচ্ছে কি, যে এখানে হলো একটা সেন্ডার সেন্ড করতেছে, এখন সেন্ড হয়ে এটা আবার এই যে রিসিভারে রিসিভ হচ্ছে। এটা হলো সেন্ডার, এটা হলো রিসিভার। তাহলে এ হলো সেন্ডার, বি হলো রিসিভার। তাহলে আমরা আজকের পাঠ হলো আমাদের ডেটা ট্রান্সমিশন মোড, দ্বিতীয় অধ্যায়ের ডেটা ট্রান্সমিশন মোড। তো এই পাঠ শেষে আমাদের শিক্ষার্থীরা যা জানতে পারবে বা শিখতে পারবে, ডেটা ট্রান্সমিশন কি বলতে পারবে, বিভিন্ন প্রকার ডেটা ট্রান্সমিশন মোড বর্ণনা করতে পারবে, প্রত্যেক ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করতে পারবে, প্রাত্যহিক জীবনে ব্যবহৃত কতিপয় ডিভাইসের কোনটিতে কোন মোড বিদ্যমান তা বিশ্লেষণ করতে পারবে। তারপর এখন আমরা ডেটা ট্রান্সমিশন মোড কি এটা একটু দেখে নিই। উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। অর্থাৎ ডেটা ট্রান্সমিশন মোডটা হলো যে আমরা মোবাইল ফোনে কথা বলি বা SMS পাঠাই বা ইমেল করি, তখন দেখা যায় কি যে একজন থাকে সেন্ডার আর একজন থাকে রিসিভার। তো এই ডেটা আদান প্রদানের ক্ষেত্রে আমাদের ডেটাটা যখন আমরা আদান প্রদান করব, তখন একটা উৎস থাকবে। উৎস থেকে পরবর্তীতে, উৎস মানে যিনি পাঠান বা সেন্ডার, আর গন্তব্য হলো বা যিনি রিসিভার। যেমন একজন মোবাইল ফোনে কথা বলল, যিনি কল দেন তিনি হলেন
সেন্ডার, আবার যিনি রিসিভ করেন তিনি হলেন রিসিভার। তো এক্ষেত্রে বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড দেখা যায়, অর্থাৎ ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে এটার ডেটা আদান প্রদানের বিভিন্ন ধরনের গতি বা প্রবাহের দিক, ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিক। তাহলে আমরা একটা ভিডিও দেখে নিই, ভিডিও দেখতে পারলে এই ভিডিওটাতে আমরা কিছু ধারণা পাবো মোটামুটি ডেটা ট্রান্সমিশন মোডের একটা, অর্থাৎ ডেটা প্রবাহের গতিটা, যে এই গতিটা বিভিন্ন দিক আছে, বিভিন্ন দিকে ডেটা ট্রান্সমিট হয়, একদিকে কখনো দুই দিকে কখনো উভয় দিকে। ট্রান্সমিশন মোড ওয়ান ওয়ে ট্রান্সমিশন অনলি, যেটা সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড। তারপরে হলো এমটিভি অ্যান্ড রেডিও ওয়্যার ব্রডকাস্টিং অনলি, যেটা রেডিও টেলিভিশনে যেটা ব্রডকাস্ট করে এটা হলো অনলি ওয়ান ওয়ে। পরে হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন, হাফ ডুপ্লেক্স হলো দুই পথেই আদান প্রদান করে, কিন্তু একই টাইমে না, অর্থাৎ এটা যুগপথ না, টু ওয়ে রেডিওস, যেমন ওয়াকি টকির কথা আমরা বলতে পারি। তারপরে ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড, যেটা যেটা আধুনিক, আমরা মোবাইল ফোনে কথা বলি, চ্যাটিং করি, এগুলো সবগুলো হলো টু ওয়ে ট্রান্সমিশন মোড, অর্থাৎ ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড, ফুল ডুপ্লেক্স, যেটা টেলিফোন ওয়াইফাই। তাহলে আমরা এ থেকে আমরা কিছু ধারণা নিলাম যে ডেটা ট্রান্সমিশন মোডটা হলো কি, ডেটা আদান প্রদানের যে দিক, এই দিকটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। আর ডেটা ট্রান্সমিশন মোড সাধারণত তিন ধরনের হয়ে থাকে। একটা হলো সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড, তারপরে হলো হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড, তারপরে হলো ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড। এই যে আমরা চিত্রের মাধ্যমে দেখতেছি, সিমপ্লেক্স একই দিকে, হাফ ডুপ্লেক্স সেটা উভয় দিকে কিন্তু একই সাথে না, আর ফুল ডুপ্লেক্সটা হলো একই সাথে উভয় দিকে। তো এবারে দেখি বাস্তব জীবনে ডেটা ট্রান্সমিশন মোড। এখানে দেখা যাচ্ছে কি, টেলিভিশন থেকে গ্রাহকের কানে যাচ্ছে। তাহলে এটা কি, ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কেবলমাত্র একদিকে ডেটা প্রবাহিত হচ্ছে, কেবলমাত্র একদিকে ডেটা প্রেরণের মোডকে সিমপ্লেক্স বলে, যেমন কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ। আবার আমরা রেডিও টেলিভিশনের কথা বলতে পারি। রেডিও টেলিভিশনে যখন কোনো অনুষ্ঠান সম্প্রচার হয় তখন এটা শুধু আমরা শুনতে পাই বা দেখতে পাই, কিন্তু আমরা এটা আমরা যখন কোনো কথা বলবো বা আমরা যখন কোনো ছবি পাঠাতে চাইবো তখন কিন্তু এটা এখানে তাদের কাছে পাঠানো সম্ভব না। তাহলে এটাকে বলা যায় সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। তারপরে হলো এটা ছবিতে দেখা যাচ্ছে, দেখো এখানে ক থেকে খতে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা মোবাইল টাওয়ার দেখা যাচ্ছে বা কোনো একটা স্টেশন দেখা যাচ্ছে, স্টেশন থেকে টেলিভিশনে এটা ট্রান্সমিট হচ্ছে সিমপ্লেক্স। তাহলে আমরা এখান থেকে আমরা একটা প্রশ্ন নিতে পারি। প্রশ্নটা হলো, জাফরিন ঘরে বসে টিভিতে কার্টুন দেখছে এবং একা একা হাসছে, দৃশ্যকল্পটা এখানে এখানে কোন মোড কাজ করছে? টিভিতে কার্টুন দেখছে, তাহলে কার্টুন যেহেতু টেলিভিশনে দেখছে, তাহলে টেলিভিশন আমরা আগেই জানি যে এটা একটা সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড এখানে কাজ করে। তাহলে এখানে ডেটা ট্রান্সমিশন মোডটা হবে সিমপ্লেক্স। এক্ষেত্রে খ হতে ক এর দিকে ডেটা প্রেরণ করা সম্ভব কি? না, সম্ভব না। তারপরে হলো সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন এর প্রকারভেদ। সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন এর প্রকারভেদ, প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো ইউনিকাস্ট মোড, একটা হলো মাল্টিকাস্ট মোড, আর একটা হলো ব্রডকাস্ট মোড। তো ইউনিকাস্ট মোড যেটা আমরা এখানে ভালো করে দেখতে পাচ্ছি কিনা, ইউনিকাস্ট মোড প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়। এটা হলো ইউনিকাস্ট মোড, তারপরে হলো মাল্টিকাস্ট মোড, তারপরে হলো ব্রডকাস্ট। তাহলে দেখো আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি,
ছবিগুলোতে দেখা যাচ্ছে যে এখানে এই যে প্রেরক থেকে প্রাপকে যাচ্ছে, নেটওয়ার্কে শুধু একজন ডেটা পাঠাচ্ছে এবং একজন ডেটা গ্রহণ করছে। তাহলে এটা স্বাভাবিকভাবে এটা একটা ইউনিক কাস্টমার, অর্থাৎ একজন থেকে একজন যাচ্ছে। যখন একজন প্রেরক এবং একজন প্রাপক থাকে তখন এদের মধ্যে যখন একমুখী ডেটা আদান প্রদান হয়ে থাকে তখন এটাকে আমরা বলতে পারি এটা একটা সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন। তারপরে হলো একটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করলে শুধুমাত্র একজন প্রাপক ডেটা গ্রহণ করতে পারে, শুধু এরূপ মোডকে বলা হয় ইউনিকাস্ট মোড। যেমন মোবাইলে কথা বলা। তাহলে এখানে দেখো, এখানে অনেকগুলো গ্রাহক আছে, প্রেরক একজন, একটা প্রেরক, এখানে প্রাপক অনেকগুলো, কিন্তু প্রেরণ করতেছে একজনকে বা একটা গ্রাহককে সে প্রেরণ করতেছে, তাই এটা একটা ইউনিকাস্ট মোডের উদাহরণ। তারপরে হলো ছবিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রেরক থেকে এখানে 1 2 3 চারটা প্রাপক আছে। চারটা প্রাপকের মধ্যে এখানে প্রেরক থেকে এখানে যাচ্ছে কতটাতে? 3টা গ্রাহকে, অর্থাৎ তিনটা প্রাপকে, 4টা প্রাপকের মধ্যে 3টা প্রাপকে একই সাথে ডেটা প্রেরণ করা যাচ্ছে। এখানেও আমরা টেলিভিশন এখানে দেখতে পাচ্ছি একটা সেন্ডার ডিভাইস, এখানে রিসিভার ডিভাইস আছে, এখানে চারটা থেকে 3টাতে যাচ্ছে। তাহলে একটা একমুখী ডেটা যখন তার অধীনস্থ অনেকগুলো নোড থাকে, অর্থাৎ প্রাপক নোড মানে হলো একটা হলো যে মাস্টার নোড আর একটা হলো স্লেভ নোড। যেটা মাস্টার নোড যা পাঠায় স্লেভ নোড তা গ্রহণ করে। তাহলে এখানে নেটওয়ার্কভুক্ত একটি নোড থেকে ডেটা ট্রান্সমিশন করলে নেটওয়ার্কের প্রতিটি নোডই ডেটা পাবে না, শুধুমাত্র নেটওয়ার্কভুক্ত একটি গ্রুপ বা কিছু গ্রুপ ডেটা পাবে। শুধু এরূপ মোডকে বলা হয় মাল্টিকাস্ট মোড। অর্থাৎ মাল্টিকাস্ট মোডে একজন প্রেরক থাকে, প্রাপক অনেকগুলো থাকার পরও তাদের মধ্যে একটি গ্রুপ তৈরি করা হয় বা সিলেক্ট করা হয় আগে থেকে যে এই 2 জন 3 জন বা 4 জন, তারা শুধু নির্দিষ্ট যারা সিলেক্টেড তারাই পাবে, বাকিরা পাবে না। এরকম ডেটা ট্রান্সমিশন মোডকে বলা হয় মাল্টিকাস্ট মোড। এটা ইউনিকাস্টের একটা, এটা হলো আমাদের সিমপ্লেক্স মোডের একটা প্রকারভেদ। তারপরে আমরা এরপরে কি দেখতে পাচ্ছি? এরপরে দেখতে পাচ্ছি যে আমরা এখানে প্রেরক থেকে প্রাপক যতগুলো আসছে, অর্থাৎ প্রেরক যা প্রেরণ করবে প্রাপক যতগুলো প্রাপকই থাকুক সবাই তা গ্রহণ করতে পারবে। এখানেও দেখতে পাচ্ছি ঠিক একই রকম প্রেরক একজন, 4জন প্রাপক বা 4টা প্রাপক সবই প্রেরক যা প্রেরণ করতে সবগুলো একই সাথে তারা গ্রহণ করতে পারছে। নেটওয়ার্কে শুধু একজন ডেটা পাঠাচ্ছে এবং সবাই ডেটা গ্রহণ করছে। নেটওয়ার্কভুক্ত একটি নোড থেকে ডেটা ট্রান্সমিট করলে নেটওয়ার্কের প্রতিটি নোডই ডেটা পাবে, শুধু এরূপ মোডকে বলে ব্রডকাস্ট। যেমন টেলিভিশন, রেডিও টেলিভিশন বলা যায়। রেডিও টেলিভিশনে যখন কোনো কিছু সম্প্রচার করা হয় কোনো সেন্টার থেকে, তখন যত দেশে বা বিদেশে যতগুলো যেখানে তাদের নেটওয়ার্ক বিস্তৃতি আছে এই পর্যন্ত যতগুলো গ্রাহক থাকবে, তারা সবাই যদি একই সময়ে তাদের চ্যানেল ওপেন করে বা ডিভাইস ওপেন করে এই চ্যানেল থেকে যা সম্প্রচার করা হয় সব শুনতে এবং দেখতে পাবে। এটা হলো ব্রডকাস্ট। এই হলো আমাদের 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 যে একটা হলো সিমপ্লেক্স, আর একটা হলো হাফ ডুপ্লেক্স, আর একটা হলো ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স মোডের সিমপ্লেক্স হলো একমুখী ডেটা, আর একমুখী ডেটার এটা আবার গ্রাহক এবং প্রাপক সংখ্যার উপর প্রাপক এবং প্রেরকের সংখ্যার উপর ভিত্তি করে এটাকে 3 ভাগে বিভক্ত করা হলো। একটা হলো ইউনিকাস্ট মোড, তারপরে হলো মাল্টিকাস্ট মোড, তারপরে হলো ব্রডকাস্ট মোড। তারপর আমরা একটা দলীয় কাজ করব। দলীয় কাজটা তোমরা লিখে করতে পারবে, তোমরা বাসায় বসে এগুলো লিখবে। আমরা ক্লাসে থাকলে সাধারণত আমরা এগুলো দলে বিভক্ত করে আমরা দিয়ে তোমাদের এই কাজগুলো করিয়ে থাকি। এখন যেহেতু আমাদের ক্লাস নেই, তাই তোমরা এগুলো দুইটাই তুমি লিখে নেবে।
বসে বসে কাজগুলো করবে। ফুল ডুপ্লেক্স মোড দুইজন বন্ধু মিলে অভিনয় করে দেখা। দুইজন বন্ধু মিলে অভিনয় করলে ফুল ডুপ্লেক্স মোডে কিভাবে কাজটা হবে। তারপরে দ্বিতীয় দল ব্রডকাস্ট মোড, কয়জন বন্ধু মিলে অভিনয় করে দেখো। কয়েকজন বন্ধু মিলে ব্রডকাস্ট মোডের আমরা এখানে ফুল ডুপ্লেক্স এবং দেখছি এবং ব্রডকাস্ট হলো একটা আমাদের যে সিমপ্লেক্স মোডের একটা বিভাগ আছে, এই 3 বিভাগের মধ্যে ব্রডকাস্ট একটা। তারপরে হলো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, ডেটা উভয় দিকে প্রবাহিত হচ্ছে তবে একই সাথে নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কি ডেটা উভয় দিকেই প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সেন্ডার থেকে রিসিভারে যাচ্ছে আবার রিসিভার থেকে সেন্ডারে আসছে, কিন্তু একই সাথে না, অর্থাৎ যুগপৎ না। আমরা যারা সায়েন্সের আছে তারা বিভিন্ন বিক্রিয়া আছে, কিছু বিক্রিয়া আছে একমুখী, কিছু আছে উভমুখী। কোন উভমুখীর মধ্যে একই সাথে হয়, আবার একটা আছে যে একটা সম্পন্ন হওয়ার পর আরেকটা সম্পন্ন হয় উভমুখী, যুগপৎ না। তো এই ক্ষেত্রে ডেটা উভয় দিকে ডেটা ট্রান্সমিট হচ্ছে কিন্তু একই সাথে না। উভয় দিকে ডেটা উভয় দিকে যাবে কিন্তু একই সাথে নয়, এর মোডকে হাফ ডুপ্লেক্স মোড বলা হয়। হাফ ডুপ্লেক্স মোডে যেমন এখানে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি ক থেকে খতে যাচ্ছে। তো এই হাফ ডুপ্লেক্সের একটা উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে আমরা ট্রাফিক পুলিশ বা বিভিন্ন ধরনের পুলিশের কাছে আমরা দেখি যে একটা ওয়্যারলেস একটা যন্ত্র, যেটাতে দেখা যায় তারা কথা বলে থাকেন। তো এটাকে বলা হয় ওয়াকি টকি। তো ওয়াকি টকি হচ্ছে কি, দেখা যায় কি ওয়াকি টকিতে এক সময় দেখা যায় এক প্রান্ত থেকে কথা আসতেছে। এখন যিনি রিসিভার উনি রিসিভ করে, উনি যদি আবার তার কথা পাঠাতে চান যিনি সেন্ডার, ওই সেন্ডার আবার তাকে অনুমতি দিতে হবে, দিলে তিনি আবার কথা পাঠাতে পারবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে কি ডিভাইসটা উভমুখী কিন্তু একই সাথে না, অর্থাৎ একজন অনুমতি দিলে আরেকজন কথা বলতে পারে এবং শুনতে পারে। এভাবে উভয় দিকে ডেটা আদান প্রদান করা যায়। এটা হলো হাফ ডুপ্লেক্স মোড ডেটা ট্রান্সমিশন। তাহলে আমরা একটা প্রশ্ন দেখে নিই। আইসিটি শিক্ষক ক্লাসে ছাত্রদের পড়াচ্ছে, ছাত্ররা চুপ করে শিক্ষকের বক্তব্য শুনছে। এক সময় শিক্ষক একজন ছাত্রকে প্রশ্ন করলেন এবং তার উত্তর ধৈর্য সহকারে শুনলেন। তো এখানে প্রশ্ন হলো এখানে কোন মোড কাজ করছে। তো এখানে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে, আবার ছাত্রকে প্রশ্ন করলেন এবং তারা উত্তর ধৈর্য সহকারে শুনলেন। তাহলে এখানে তার উত্তর ধৈর্য সহকারে শুনলেন, অর্থাৎ ছাত্রকে প্রশ্ন করার পরে ছাত্র আবার উত্তর দিলেন, এই উত্তরটা শিক্ষক আবার ধৈর্য সহকারে শুনলেন। তাহলে এখানে দেখা যাচ্ছে কি শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে প্রশ্ন শুনে ছাত্র আবার উত্তর দিলেন, আবার শিক্ষক সেই উত্তর শুনলেন। তাহলে এখানে স্বাভাবিকই আমরা বুঝতে পারি যে এখানে হাফ ডুপ্লেক্স মোড কাজ করছে। ক বা খ কি একই সাথে ডাটা প্রেরণ বা গ্রহণ করতে পারবে? তাহলে আমরা এখান থেকে আমরা বুঝতে পারবো কি যে একই সাথে ডাটা প্রেরণ করতে পারবে না। তাহলে আমরা এখন এখানে একটা কাজ করে নেব, ইউনিকাস্ট কি বুঝিয়ে নেব। ইউনিকাস্ট মোড অর্থাৎ ডেটা ট্রান্সমিশন মোডের যে একটা প্রকারভেদ আছে, এই প্রকারভেদটার মধ্যে ইউনিকাস্ট একটা মোড, এই ইউনিকাস্ট মোডটা তোমরা বুঝিয়ে নেবে। তাহলে তোমরা এটা বাসায় করে নেবে। তারপর আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি কি যে একই সাথে ডেটা আদান প্রদান হচ্ছে। দুইজনে কথা বলতেছেন, একজন কথা বলতেছেন, একজন শুনতেছেন, আবার আরেকজন কথা বলতেছেন, আরেকজন শুনতেছেন। এভাবে একই সাথে কিন্তু হচ্ছে। এটা প্রেরক এবং প্রাপকের কোনো অনুমতি নিতে হয় না, অর্থাৎ একই সাথে প্রেরক প্রাপক যখনই যে কথা বলতেছেন, প্রেরক প্রাপক উভয়ই কথা শুনতেছেন এবং বুঝতেছেন। ডেটা একই সাথে উভয় দিকে প্রবাহিত হচ্ছে। একই সময়ে উভয় দিকে ডেটা প্রেরণের মোডকে বলে ফুল ডুপ্লেক্স। এই মোডে একই সময়ে একই সাথে প্রেরক বা প্রাপক ডেটা গ্রহণ ও প্রেরণ করতে পারে, যেমন মোবাইল টেলিফোন। মোবাইল ফোনে আমরা যখন কথা বলি, এখানে দেখা যায় কি
সেন্ডার এবং রিসিভার একই সাথে ডেটা কথা বলা এবং শোনা উভয়টাই করতে পারে। টেলিফোনেও সেটা করা যায়। তারপরে হলো ফুল ডুপ্লেক্সের একটা উদাহরণ ক এবং খতে যাচ্ছে, দেখো একই সাথে ডেটা যাচ্ছে, হ্যাঁ। তাহলে দৃশ্যকল্প, এখানে আমরা একটা দৃশ্যকল্প দেখি। জামি ও জাফরিন মোবাইল ফোন দিয়ে কথা বলছে। কখনো কখনো তারা একত্রেই কথা বলছে এবং শুনছে, আবার কখনো কখনো তাদের মধ্যে একজন বলে অন্যজন শুনে এবং একজনের বলা শেষ হলে অন্যজন বলা শুরু করে। তাহলে কথোপকথনের প্রথম অবস্থাটিতে কোন মোড ব্যবহৃত হচ্ছে? তাহলে এখানে তারা একই সাথে কথা বলছে এবং শুনছে, প্রথম যে কাজটা করছিল। এখানে যে ডেটা ট্রান্সমিশন মোডটা হবে, এটা কোন ধরনের মোড হবে? এটা ফুল ডুপ্লেক্স, অবশ্যই এটা ফুল ডুপ্লেক্স হবে। হ্যাঁ, তাহলে আমরা এই ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে আমরা মোটামুটি একটা ভালো ধারণা পেলাম। তো এখান থেকে আমরা তোমাদের কিছু মূল্যায়ন করব। সিমপ্লেক্স মোড কি, মাল্টিকাস্ট মোড কি? তাই না? আমাদের আজকের যে আলোচনা, এই আলোচনা থেকে আমরা ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ এবং ডেটা ট্রান্সমিশন মোডের বিভিন্ন ধরনের ব্যাখ্যা এবং উদাহরণ, এগুলো আমরা সহজেই বুঝতে পারবো এবং কোন ডিভাইস কোন মোডে কাজ করে এই ডিভাইসগুলো আমরা চিহ্নিত করতে পারবো আশা করি। তো এগুলো তোমরা দেখে নিবে। তোমার বাড়িতে বাসায় অনেক ধরনের ডিভাইস তোমরা অবশ্যই ব্যবহার করো। এই ডিভাইসগুলো কোনটা কোন মোডে কাজ করে, এই ডিভাইসগুলোর একটা তালিকা করে নিবে, যে এটা সিমপ্লেক্স মোডে কাজ করে, এটা ফুল হাফ ডুপ্লেক্সে কাজ করে, এটা ফুল ডুপ্লেক্সে কাজ করে। এরপর সিমপ্লেক্স মোডের মধ্যে আবার যে তুমি যখন কথা বলো তখন তোমার কোনটা কোন মোডে, সিমপ্লেক্স মোডের আবার তিনটা প্রকারভেদ রয়েছে। একটা হলো ইউনিকাস্ট মোড, তারপরে মাল্টিকাস্ট মোড, তারপরে হলো ব্রডকাস্ট মোড। কোনটা কোন মোডে সম্প্রচারিত হয় সেটাও তুমি তালিকা করে নেবে। আশা করি সবাই এটা পারবে। তারপরে আমরা একটা বাড়ির কাজ দেব। বাড়ির কাজটা হলো যে 7টি নিত্য ব্যবহার্য ইলেকট্রনিক ডিভাইসের ডেটা ট্রান্সমিশন মোড লিখে আনবে। যে আমরা বিভিন্ন ধরনের ডিভাইস, এখন আধুনিক যুগে আমরা ডিজিটাল যুগে বিভিন্ন ধরনের ডিভাইস আমরা ব্যবহার করি, আমরা নিজেরাও ব্যবহার করি, আমাদের পরিবার ব্যবহার করে, আশপাশে অনেকে ব্যবহার করে। তো এই ডিভাইসগুলো ডেটা ট্রান্সমিট করে বা ডেটা আদান প্রদান করে থাকে। তো এইগুলো কোন ডিভাইস কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোডে কাজ করে, এগুলো আমরা তালিকা তৈরি করব। তারপরে হলো বুক রেফারেন্স, এগুলো থেকে তুমি বুক রেফারেন্স নিতে পারো। আমরা এনসিটিভির যে প্রকাশিত আইসিটি বইটা, এটা, তারপরে আমাদের এই যে ইন্টারনেটে সহযোগিতা নিতে পারি, গুগল থেকে আমরা এগুলো সহযোগিতা নিতে পারবো। এছাড়া আমাদের এই যে আসাদুজ্জামানের বই, অক্ষরপত্রের বইটা আছে, তারপরে এই সিস্টিকের বইটা, সিস্টিকের মাহবুবুর রহমানের বই আছে, তারপরে হলো আছে ভয়ের পাবলিকেশনে যেটা মুজিবুর রহমান স্যার, তাদের বইগুলো তুমি দেখে নিতে পারো। তো আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বৈশ্বিক মহামারীতে সবাই নিজেও সচেতন থাকবে, পরিবারের সবাইকে সচেতন রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যারা মুসলমান তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এই রমজান মাসে, অবশ্যই তোমরা রোজা রাখতেছো। তো রমজান মাসে খাওয়ার মধ্যে ইফতারের পরে আমরা যেন খাদ্য একটু বাছ বিচার করি, কারণ এই গ্রীষ্মকালে দেখা যায় প্রচণ্ড গরম। এই গরমের প্রচণ্ড দাবদাহে আমরা যখন সারাদিন রোজা রাখার পরে দেখা যায় ইফতার করার পরে আমাদের তৃষ্ণা থাকে, খিদে থাকে। তো সেই হিসাবে আমরা আমাদের খাবারগুলো আমরা যেন যাচাই বাছাই করে খাই। আর বাইরে গেলে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলি। ঘরেও আমরা যারা থাকবো আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, বেশি বেশি করে হাত ধোয়ার অভ্যেস করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও দোয়া করি সবার জন্য, আমার জন্য দোয়া করবে। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।